বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের কীটনাশকটি হলো ভার্টিমেক 1.8 ইসি অ্যাবামেকটিন 1.8% WW সিনজেন্টা কোম্পানি। অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন। বিভিন্ন ধরনের কৃষি ওষুধ সম্পর্কে কৃষক ভাইদেরকে ধারণা দেয়াই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। গ্রুপ কীটনাশক প্রতি লিটারে ভার্টিমেক 18 গ্রাম অ্যাবামেকটিন কার্যকারী উপাদান আছে। ব্যবহারের পূর্বে নিম্নের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও বুঝুন। ভার্টিমেক স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন স্পর্শক ও পাকস্থলী মাকড়নাশক। ভার্টিমেক দ্রুত মাকড়ের খাওয়া থামিয়ে দেয় এবং প্যারালাইজড করে মেরে ফেলে। নিম্নে বর্ণিত ফসলের মাকড় দমনে ভার্টিমেক কার্যকরী ও অনুমোদিত ফসল ও মাত্রা। ফসল মাকড় অনুমোদিত মাত্রা 1 ক্যাপ সমান 8 ml। বেগুন লাল মাকড় 1.2 মিলি প্রতি লিটারে। চা লাল মাকড় 1.25 লিটার হেক্টরে। বরই মাকড় 1.25 মিলি লিটার পানিতে। লিচু মাকড় 1.25 মিলি লিটার পানিতে। রেজিস্ট্রেশন নং এপি 890। ব্যবহার বিধি অনুমোদিত মাত্রায় স্প্রে মেশিনের আয়তন অনুযায়ী মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরির পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মিশ্রণ তৈরি ও স্প্রে করার সময় ভালোভাবে ঘোটা দিন। এরপর সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। সকালে অথবা বিকালে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন কাঙ্ক্ষিত ফসল ছাড়া অন্য কোনো ফসলে না পড়ে এবং স্প্রে ফোঁটা যেন গড়িয়ে মাটিতে না পড়ে। শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে ব্যবধান। ভার্টিমেক শেষ প্রয়োগের পরবর্তী 14 থেকে 21 দিন ফসল তোলা থেকে বিরত থাকতে হবে। 100 ml সিনজেন্টা। সাবধানতা, স্প্রে মেশিন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিন। কখনও ত্রুটিপূর্ণ স্প্রে মেশিন ব্যবহার করবেন না। স্প্রে করা অবস্থায় মেশিনে কোনো ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে স্প্রে করা বন্ধ করুন। দ্রব্য তৈরি ও স্প্রে করার সময় গন্ধ নেওয়া, গায়ে লাগানো, মুখে দেওয়া, পানাহার ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। খালি পেটে খালি গায়ে জোরে বাতাসে প্রবাহের সময় বাতাসের বিপরীতে এবং প্রখর রোদে স্প্রে করবেন না। স্প্রে করার সময় সাথে সাথে পরিষ্কার পানি রাখুন এবং মাঠে কখনো একা যাবেন না। স্প্রে করার পর স্প্রে মেশিন ভালো করে ধুয়ে নিন। খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না। 3 বার ধুয়ে ভেঙে অকৃষি জমির বিষাক্ত মাটির নিচে পুঁতে রাখুন। ভার্টিমেক মৌমাছি ও জলজ প্রাণীর জন্য বিষাক্ত। মৌমাছির বিচরণকালীন সময়ে স্প্রে করবেন না। পুকুর, খাল, জলাশয় বা সেচ নালার পানি কোনোভাবে ভার্টিমেক দ্বারা দূষিত করা যাবে না। নিরাপত্তামূলক পোশাক। ভার্টিমেক দ্রব্য তৈরি ও স্প্রে করার সময় ফুল শার্ট, ফুল প্যান্ট, বালাইনাশক প্রতিরোধী গ্লোভস, নাইট্রাল গ্লোভস, ক্যাপ ও জুতা ব্যবহার করতে হবে। স্প্রে করার পর নিরাপত্তামূলক পোশাক আলাদাভাবে সাবান পানি দিয়ে পরিষ্কার করুন এবং নিজে সাবান পানি দিয়ে ভালো করে গোসল করুন। প্রতিরোধ ব্যবস্থাপনা। ভার্টিমেকের উপর মাকড় যাতে প্রতিরোধ তৈরি করতে না পারে কিংবা প্রতিরোধ তৈরি করতে দেরি হয় সেজন্য একই কার্যকারিতার ধরন গ্রুপের মাকড়নাশক পরপর 2 প্রজন্মের মাকড় দমনে ব্যবহার করা যাবে না। ভিন্ন কার্যকারিতার গ্রুপের মাকড়নাশকের সাথে পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে।
প্রাথমিক চিকিৎসা অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে বালাইনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন। গায়ে লাগলে কাপড় খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পানি, পরিষ্কার পানি ঝাপটা দিন। শ্বাসের সাথে ভিতরে গেলে মুক্ত বাতাসে স্থানান্তরিত করুন। খেয়ে ফেললে পানির সঙ্গে মেডিকেল চারকোল খাওয়ান। তবে অচেতন রোগীকে মুখে কিছু দিবেন না এবং কখনো বমি করাবেন না। 70 লেভেল বোতল সহ ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন। মজুদ মানুষ ও পশু খাদ্য থেকে দূরে নিরাপদ স্থানে, সূর্যের আলো হতে দূরে, শুষ্ক ও ভালো বায়ু চলাচল করে এমন স্থানে 0 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আদি মোড়কে তালাবদ্ধ অবস্থায় মজুত করতে হবে। মজুতকাল উৎপাদনের তারিখ হতে 2 বছর। মূল উপাদান প্রস্তুতকারক নর্থ চায়না ফার্মাসিউটিক্যালস গ্রুপ, আইনো কোম্পানি লিমিটেড, চায়না। রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজারজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড। বালাইনাশক মাত্রা অতিরিক্ত ব্যবহারে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। মোট কথা, ভার্টিমেক অ্যাবামেকটিন 1.8 জগতে সিনজেন্টার ভার্টিমেকের উপরে এর থেকে ভালো কোনো কীটনাশক নাই, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।